বৃষ্টি নামলে পৃথিবীটা যেন একটু বদলে যায়। একই রাস্তা, একই গাছ, একই বাড়ি, তবুও সব কিছু কেমন যেন নতুন লাগে। মাটির গন্ধ বদলে যায়, বাতাসের স্বর নরম হয়ে আসে, আর মানুষের মন অকারণেই ফিরে যায় কোনো পুরনো দিনের কাছে। যেদিন আকাশ ভেঙে বৃষ্টি নামে, সেদিন মানুষও যেন একটু ভেতর থেকে ভেঙে পড়ে। যে মানুষটি প্রতিদিন ব্যস্ততায় নিজেকে ভুলে থাকে, বৃষ্টির দিনে সেই মানুষটি হঠাৎ পুরনো ছবি খুলে দেখে, পুরনো গান শুনে, অথবা কোনো কারণ ছাড়াই জানালার বাইরে তাকিয়ে থাকে। কিন্তু কেন? বৃষ্টি কি শুধু মাটি ভেজায়, নাকি আমাদের মনের এমন কিছু দরজা খুলে দেয় যেগুলো আমরা বছরের পর বছর বন্ধ রাখি? বৃষ্টির দিনে একাকিত্ব বা মন খারাপের অনুভূতি বেড়ে যায়। এই একাকিত্ব অনুভূতি বেড়ে যাওয়ার পেছনে বৈজ্ঞানিক, মনস্তাত্ত্বিক এবং পরিবেশগত গভীর কিছু কারণ রয়েছে। এটিকে কেবল একটি আবেগ বললে ভুল হবে। এর সাথে আমাদের শরীর এবং চারপাশের প্রকৃতির সরাসরি সংযোগ আছে। বৃষ্টির দিনে আকাশ মেঘলা থাকায় সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পারে না। সূর্যের আলো কম পেলে মস্তিষ্কে সেরোটোনিন বা আনন্দের হরমোন উৎপাদন কমে যায়। আলো কম থাকার কারণে শরীরে মেলাটোনিন বা ঘুমের হরমোন বেশি তৈরি হয়। এর ফলে অলসতা, বিষণ্ণতা এবং একাকিত্ব বল করে। ব্যস্ত পৃথিবীতে আমরা সবসময় দৌড়ে চলি, কাজের জন্য, টাকার জন্য, স্বপ্নের জন্য। কিন্তু বৃষ্টি এলে পৃথিবী একটু ধীর হয়ে যায়, রাস্তা ফাঁকা হয়, শব্দ কমে যায়, প্রকৃতি যেন ফিসফিস করে বলে, একটু থামো, নিজের ভেতরে তাকাও। মানুষের স্মৃতি অদ্ভুত। একটি গন্ধ, একটি গান, একটি দৃশ্য, অথবা একটি বৃষ্টির শব্দ হঠাৎ করে আমাদের বহু বছর পেছনে নিয়ে যেতে পারে। যে মানুষটি আজ আর নেই, যে বিকেলটি আর কখনো ফিরে আসবে না, যে ভালোবাসাটি হারিয়ে গেছে, বৃষ্টির দিনে তারা সবাই যেন আবার ফিরে আসে। আমরা একাকিত্বকে ভয় পাই, কারণ একা হলে আমাদের নিজের সঙ্গে দেখা হয়। বৃষ্টির দিনে সেই সাক্ষাৎ আরও গভীর হয়। বাইরের পৃথিবী যখন ঝাপসা হয়ে যায়, তখন ভেতরের পৃথিবী স্পষ্ট হয়ে ওঠে। আর তখন আমরা বুঝতে পারি আমাদের কত অপ্রকাশিত কষ্ট, কত অপূর্ণ ইচ্ছা, কত অজানা অনুভূতি জমে আছে। বাংলা সাহিত্যে বৃষ্টি কখনো শুধু আবহাওয়া নয়। রবীন্দ্রনাথের কাছে বৃষ্টি ছিল প্রেমের ভাষা, জীবনানন্দের কাছে ছিল নিঃসঙ্গতার ছায়া, হুমায়ুন আহমেদের গল্পে বৃষ্টি মানে ছিল অপেক্ষা। আর আমাদের জীবনে বৃষ্টি মানে একটু থেমে যাওয়া, একটু অনুভব করা, একটু নিজের কাছে ফিরে আসা। কেন আমাদের মন নরম হয়ে যায়? কারণ বৃষ্টি আমাদের শক্ত মুখোশগুলো ধুয়ে দেয়। প্রতিদিন আমরা শক্ত থাকার অভিনয় করি, হাসি, কাজ করি, লড়াই করি, কিন্তু বৃষ্টির শব্দের সামনে সেই অভিনয় বেশিক্ষণ টিকে না। তখন আমরা আবার মানুষ হয়ে যাই, আবেগী মানুষ, স্মৃতিময় মানুষ, ভালোবাসতে জানা মানুষ। হয়তো বৃষ্টির দিনগুলো আমাদেরকে কাঁদানোর জন্য আসে না, বরং মনে করিয়ে দেওয়ার জন্য আসে আমরা এখনো অনুভব করতে পারি, আমরা এখনো ভালোবাসতে পারি, আমরা এখনো স্মৃতির জন্য ব্যথা পাই। আর যতদিন মানুষ ব্যথা অনুভব করতে পারে, ততদিন সে সত্যিকারে জীবিত। বৃষ্টি চিরদিন থাকে না, মেঘ একদিন সরে যায়, কিন্তু বৃষ্টির পরে পৃথিবী যেমন নতুন হয়ে ওঠে, তেমনি আমাদের মন নতুন হয়ে ওঠে। হয়তো এই কারণেই বৃষ্টি আমাদের মনকে নরম করে দেয়, কারণ নরম হৃদয়েই পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস।